ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, রাতের সংবাদ নিয়ে হাজির হলাম। ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে রাতের ঘুম হারাম হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের। নিজেদের জীবন বাঁচাতে দিক বিদিক ছুটে চলেছে তারা, জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলো। মধ্যপ্রাচ্যের ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো চরম নিরাপত্তায় ভুগছে। চলুন দর্শক, সরাসরি দেখা যাক টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের সঙ্গে থাকুন। এর মধ্যে মার্কিন সেনাদের নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে চরম নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে জীবন বাঁচাতে অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। দর্শক, বুঝুন কি একটা অবস্থা। মিত্র ইসরায়েলকে সুরক্ষা দিতে আর ইরানকে শায়েস্তা করতে বছরের পর বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি গড়ে তুলেছিল আমেরিকা। পরিকল্পনা অনুযায়ী এসব ঘাঁটি থেকে ইরানে হামলা তদারকি করার কথা মার্কিন সেনাদের। তবে এবারে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে পাল্টে গেছে সব সমীকরণ। ইরানকে জবাব দেওয়ার বদলে ভয়ে এখন নিজেরাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন মার্কিন সেনারা। নতুন খবর হলো, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি E-3 সেন্ট্রি জেট বিধ্বস্ত হয়েছে। ওই বিমান ছিল আমেরিকার উড়ন্ত যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা কমান্ডারদের শত শত মাইল জুড়ে আকাশ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণে সাহায্য করত। ধ্বংস হওয়া বিমান ও রাডার ড্রোমের ক্ষতির পরিমাণ প্রায় $50 কোটি। এই ঘটনায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এছাড়া 5টি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উচ্চ নিখুঁত ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে, যা ইঙ্গিত দেয় ইরানের কাছে উন্নত গোয়েন্দা তথ্য ছিল। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম গুরুতর প্রতিকূলতায় পড়েছে। ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি বিমানগুলো আকাশে 250 মাইল ব্যাসার্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যবহৃত হতো। এখন অবশিষ্ট বিমানগুলোকে দ্বিগুণ মিশনে ব্যবহার করতে হচ্ছে, যা ক্রু ও বিমানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নতুন বিমান তৈরির খরচ প্রায় $50 কোটি এবং দ্রুত প্রতিস্থাপন করাও সম্ভব নয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই যে এত সব তথ্য বললাম, এগুলো কিন্তু কোনো অনুমান ভিত্তিক খবর নয়। ইরানের হামলায় যে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, তার গোপন কোনো খবর নয়। ওপেন সোর্স বিশ্লেষক ফাবিয়ান হিঞ্জের ভূ অবস্থান ভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রায় 104টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তার মতে স্যাটেলাইট সংস্থাগুলো অন্তত 14 দিন ধরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ছবি প্রকাশে দেরি করেছে, যার ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত হামলার কারণে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা 13টি মার্কিন ঘাঁটির অনেকগুলো প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এতে সেনাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। হিঞ্জের বিশ্লেষণে উঠে এসেছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি, যেখানে 23টি হামলার ঘটনা ঘটেছে। এরপর রয়েছে ক্যাম্প আরিফজান, যেখানে হামলা হয়েছে 17টি। আরও আছে ক্যাম্প বুহরিং, যেটি এখন পর্যন্ত 6 বার ইরানের হামলার শিকার। স্যাটেলাইট ছবিতে এসব ঘাঁটিতে হ্যাঙ্গার, যোগাযোগ কাঠামো, স্যাটেলাইট যন্ত্রপাতি এবং জ্বালানি সংরক্ষণাগারের ক্ষয়ক্ষতি দেখা গেছে। তাহলে কি বোঝা গেল এত ক্ষয়ক্ষতি হয়েছে? এসব তথ্য আর লুকিয়ে রাখতে পারছে না আমেরিকা। সত্য কখনো চাপা থাকে না, দিন শেষে প্রকাশ পায়। এতক্ষণ তো আমরা কুয়েতের ঘাঁটিগুলোর হিসেব বললাম। এর বাইরে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার অন্য দেশগুলোর ঘাঁটির খবরেও একটু জানাতে চাই। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন আরো বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে 17 বার, বাহরাইনে 16 বার, ইরাকে 7 বার, কাতারে 6 বার, সৌদি আরবে 6 বার এবং জর্ডানে 2 বার মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলে জানা গেছে। একইভাবে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান কেবল একটি বিমান নয়, বরং পুরো যুদ্ধ ব্যবস্থাপনার স্তরকে আঘাত দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগামী পদক্ষেপ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন অবস্থানে থাকা 500-র বেশি মার্কিন সেনার উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। পাশাপাশি কুয়েতের আল শুয়াক বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলার দাবি করেছে ইরান। ইরানের ধারাবাহিক হামলা ও পাল্টা সামরিক প্রস্তুতির কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। এতে শুধু সেনারা নয়, পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা ও উত্তেজনা আরো বেড়ে গেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলায় তাদের উন্নত মিসাইল খোররাম-4 ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আমেরিকার থার্ড সিস্টেমের যন্ত্রাংশ থাকা 4টি স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সমীক্ষা অনুযায়ী যুদ্ধের শুরুতেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত $800 মিলিয়ন ক্ষতি হয়েছে। এর মধ্যে জর্ডানে অবস্থিত একটি থার্ড, যেটি
টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স নামে পরিচিত রাডার সেটি এবং অন্যান্য অবকাঠামো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্রদের পাশাপাশি ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার শিকার হচ্ছে। সোমবার রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেস লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। যদিও বর্তমানে ঘাঁটিতে কোনো মার্কিন সেনা নেই এবং তার আগেই এটি খালি করে দিয়েছে, তবে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 2003 সালের ইরাক আক্রমণের সময় এই ঘাঁটিটি ছিল দেশটির সবচেয়ে নিরাপদ এলাকা, যার উপর এখন সফলভাবে হামলা চালানো সম্ভব হয়েছে। দর্শক, এখানে একটি বিষয় জানিয়ে দিতে চাই। এতক্ষণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে ঘাঁটিগুলোর কথা আমরা বললাম, যেগুলোতে ইরান হামলা চালিয়েছে, ধারণা করা হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত প্রক্সি বাহিনী বা মিলিশিয়া গোষ্ঠীও হামলা চালিয়ে থাকতে পারে। এই যে এত সব ক্ষতির কথা বললাম, এই ক্ষতিগুলোর মধ্যে কিন্তু ট্রাম্প প্রশাসন ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। শান্তি আলোচনা ব্যর্থ হলে পেন্টাগন একটি সম্ভাব্য চূড়ান্ত হামলা পরিকল্পনা বিবেচনা করছে, যেখানে কিন্তু বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও থাকতে পারে। দর্শক, মধ্যপ্রাচ্যের ঘাঁটির ক্ষয়ক্ষতি থেকে এখনো বের হতে পারেনি আমেরিকা। নতুন করে স্থল অভিযানে আরো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ট্রাম্পের সেনারা, সেটিতে আর কোনো সন্দেহের অবকাশ নেই।